জিএডু অনলাইন ক্লাস চ্যানেলে আমার সকল প্রিয় ছাত্রছাত্রীদের জানাই স্বাগত। আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সে বিষয়টি তোমাদের প্রত্যেকের যারা ভূগোল নিয়ে পড়াশোনা করছো তাদের প্রয়োজনীয় একটা টপিক। কেননা এই টপিকটা তোমাদের প্রত্যেকটা ক্লাস 5 থেকে শুরু করে হায়ার ক্লাস 11, 12 এবং গ্র্যাজুয়েশন প্রত্যেকটা ক্লাসের জন্য এই বিষয় কয়েকটাই আলোচনা করব। সেই বিষয়গুলি তোমাদের অবশ্যই জানা প্রয়োজন। তার কারণ প্রত্যেকটা পদক্ষেপে ভূগোলের প্রত্যেকটা অংশে এই বিষয়গুলি জানা খুবই গুরুত্বপূর্ণ। এই বিষয়গুলি সঠিকভাবে ধারণা যদি না থাকে তাহলে তোমরা ভূগোলের অনেক কিছু জানতে বা বুঝতে অসুবিধার সম্মুখীন হবে। তাই আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা মনোযোগ সহকারে শুনবে এবং বুঝতে থাকবে। আজকে যে টপিকটা নিয়ে আমি আলোচনা করব সেটা হলো অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখা। এই অক্ষরেখা এবং দ্রাঘিমা এবং এর সংক্রান্ত বিভিন্ন বিষয় আমরা আজকে জানব। প্রথমে বলি, এই অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখা, এই রেখাগুলো কোথায় আছে? এই রেখাগুলো আমাদের পৃথিবীর উপর আছে। তাহলে পৃথিবীর ওপর যখন আছে তখন আমরা দেখতে পাই না কেন? আমরা দেখতে পাবো না, কারণ এই পৃথিবীর উপর এগুলো কোনো টানা নেই। মানে রেখাগুলো পৃথিবীর ওপর অঙ্কিত নয়, এটা একটা পৃথিবীর উপর কাল্পনিক রেখা। যেহেতু পৃথিবী একটি গোলাকার ধরা হয়, যদিও আমরা আগে পৃথিবীর আকার সম্পর্কে পড়েছি, এই পৃথিবী গোলাকার পৃথিবীর উপর একদম জালের মতো যে রেখাগুলি টানা হয়েছে সেগুলি হলো অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখা, আর এইগুলো কাল্পনিক রেখা। এবার এই কাল্পনিক রেখাগুলো আজকে আমরা জানবো। তার কারণ এই কাল্পনিক রেখাগুলো জানার মধ্য দিয়েই আমাদের ভূগোলের যে চিন্তা ভাবনা, ভূগোলের যে পড়াশুনো, সেগুলো এর সঙ্গে জড়িত আছে। প্রত্যেকটা সময় আমাদের এই রেখাগুলো নিয়ে পড়তে হয়। তাই এই রেখাগুলো নিয়ে সঠিক ধারণা যদি না থাকে তাহলে আমাদের সেগুলো বুঝতে অসুবিধা হবে। তাহলে প্রথমে আমরা চলে আসি ভূগোলের এই অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখা কিভাবে আছে এবং কাল্পনিক সেটা কি তার প্রমাণ। এই রেখাগুলো কিভাবে আছে আমরা জানব। প্রথমেই তোমাদের একটা গ্লোব দেখাচ্ছি। এই গ্লোবটা কি? গ্লোবটা হলো পৃথিবীর একটা রূপ, যেটা আমরা সংক্ষিপ্তভাবে বোঝার জন্য এটাকে ব্যবহার করি। তাহলে এটা পৃথিবী, এটা গোলাকার পৃথিবী। এই গোলাকার পৃথিবীর এই গোলাকার পৃথিবীর কিছু রেখা টানা হয়েছে। সেই রেখাগুলি তোমরা দেখতে পাবে। এই যে রেখা, এই যে রেখা টানা হয়েছে, এই রেখা এদিকে একটা গিয়েছে, এদিকে গিয়েছে, উপরে গিয়েছে, এরকম ভাবে অসংখ্য রেখা টানা আছে। তোমরা দেখতে পাবে, দেখো এই অসংখ্য রেখা পৃথিবীর উপর, এই গ্লোবের উপর টানা আছে। আমাদের পৃথিবীর উপরও আছে, কিন্তু সেটা কাল্পনিক, আমরা দেখতে পাবো না। কিন্তু সেই রেখাগুলো জালের মতো বিন্যাস করে টানা আছে, যেমনটা এই গ্লোবের ওপর দেখতে পাচ্ছ। এই যে রেখাগুলো উপর নিচে পাশাপাশি এই টানা আছে, এগুলোকে আমরা এবার জানবো। তোমাদেরকে আগেই দেখালাম গ্লোবের ওপর যে পৃথিবীর উপর এরকম ভাবে রেখা টানা আছে। এবার চলে আসি আমরা সেই রেখাগুলো সম্পর্কে জানবো। দেখো প্রথম ছবিটা, দেখো এখানে প্রথম ছবিতে একটা পৃথিবী আঁকা আছে। পৃথিবী, এই পৃথিবীর উপর জালের মতো দেখো রেখা টানা আছে। এটা উত্তর মেরু, এটা দক্ষিণ মেরু, অর্থাৎ এটা উত্তর, এটা দক্ষিণ, এটা পূর্ব, এটা পশ্চিম। মেরু লেখার কোনো প্রয়োজন নেই এখন। এটা উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। এটা পৃথিবীর গোলক, অর্থাৎ পৃথিবীটা এখানে আমি এঁকেছি। এখানে দেখো জালের মতো রেখা টানা আছে, ঠিক না? এই জালের মতো এই রেখাগুলো কিন্তু অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখা মিশ্রণ অবস্থায় আছে।
এবার আমাদেরকে চিনতে হবে এইগুলোর মধ্যে অক্ষরেখা কোনগুলো এবং দ্রাঘিমা রেখা কোনগুলো। এখানে কিন্তু অক্ষরেখাও টানা আছে, দ্রাঘিমা রেখাও টানা আছে। পৃথিবীর উপর ঠিক এইরকম ভাবে জালের মতো কিন্তু রেখা বিন্যাস হয়ে আছে। এবার ঠিক এখান থেকে আমরা শুধু অক্ষরেখাগুলোকে বের করে নিয়েছি। আবার লিখি উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। এই গ্লোবটা, এই যে পৃথিবীর ম্যাপ, পৃথিবীর গ্লোব এঁকেছি, এটার উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। এইবার এইখান থেকে আমি যেগুলো অক্ষরেখা সেইগুলোকে বের করে নিয়েছি। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এখন অক্ষরেখাগুলো কি দেখতে পাচ্ছি, যে পূর্ব পশ্চিমে যে রেখাগুলি টানা হয়েছে, সেইগুলি, যে কাল্পনিক রেখাগুলো টানা হয়েছে, সেইগুলো কিন্তু অক্ষরেখা। বোঝা গেল? পূর্ব থেকে পশ্চিমে যে কাল্পনিক রেখাগুলো টানা হয়েছে, সেই রেখাগুলি হলো অক্ষরেখা। এখন বোঝার জন্য যেটুকু বলছি এটা মাথায় রাখো, তাহলে বুঝতে পারবে। তাহলে এই যে টানা হয়েছে এই রেখাগুলো, এইগুলো হলো অক্ষরেখা। আবার পরের প্রশ্ন, পরের দেখো ছবিটা, এইখান থেকে আবার একটা ছবি বের করে নিয়েছি। কি বের করে নিয়েছি, সে একই রকম ভাবে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম লিখলাম। একই রকম ভাবে লিখলাম, কিন্তু এই এই যে এখানে মিশ্রণ হয়ে আছে, এখান থেকে আমি কিছু রেখা বের করে নিয়েছি। সেই রেখাগুলো হলো দ্রাঘিমা রেখা। এইগুলোকে লিখে দিই অক্ষরেখা, এটা লিখে দিই উপরে অক্ষ, এটা লিখি অক্ষরেখা, অক্ষরেখা তোর, এটা হলো দ্রাঘিমা রেখা। এখানে যে রেখাগুলো বের করে নিয়েছি, এটা এই গ্লোবটা থেকে, এই যে এটা হলো দ্রাঘিমা রেখা। এবার দ্রাঘিমা রেখাগুলো দেখব যে এগুলো কাকে বলে। দেখতে পাচ্ছি উত্তর থেকে দক্ষিণে যে কাল্পনিক রেখাগুলো টানা হয়েছে, উত্তর থেকে দক্ষিণে যে কাল্পনিক রেখাগুলো টানা হয়েছে, সেগুলোকে বলা হচ্ছে কিন্তু দ্রাঘিমা রেখা। বোঝা গেল? তাহলে অক্ষরেখা কোনগুলো হলো, পূর্ব পশ্চিমে যে কাল্পনিক রেখা টানা হয়েছে সেগুলো হলো অক্ষরেখা, এবং উত্তর থেকে দক্ষিণে যে কাল্পনিক রেখাগুলো টানা হয়েছে সেইগুলো হলো দ্রাঘিমা রেখা। তাহলে এখান থেকে আমি আশা করি বোঝাতে পারলাম যে অক্ষরেখা কোনগুলো এবং দ্রাঘিমা রেখা কোনগুলো। এই চিত্রটা এবার দেখলে বুঝতে পারবে যে কোনগুলো অক্ষরেখা। এই যে রেখাগুলো পূর্ব পশ্চিমে টানা হয়েছে, এগুলো হলো অক্ষরেখা। ঠিক উপর থেকে নিচে যে রেখাগুলো টানা হয়েছে দেখো, এইগুলো হলো দ্রাঘিমা রেখা। তাহলে উপর থেকে নিচে, উত্তর থেকে দক্ষিণে রেখাগুলি টানা হয়েছে, এগুলো হলো দ্রাঘিমা রেখা, এবং পূর্ব পশ্চিমে যে রেখাগুলি টানা হয়েছে সেগুলো হলো অক্ষরেখা। তাহলে এই রেখা দুটো সম্পর্কে ধারণা দিতে পারলাম আশা করি। এইবার এই অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখার যে বিভিন্ন নাম আছে, বিভিন্ন রেখার বিভিন্ন রকম নাম, সেগুলো আমি পড়ে আসছি। তার আগে এইবার জানবো যে এই অক্ষরেখাগুলো কেন টানা হয়েছে এবং দ্রাঘিমা রেখাগুলো কেন টানা হয়েছে। ঠিক আছে, এই অক্ষরেখাগুলো কিভাবে এলো এবং দ্রাঘিমা রেখাগুলোই বা কিভাবে এসছে, সেটা আমাদের জানতে হবে। তাহলে এবার প্রথমে আমি দেখব অক্ষরেখাগুলো কিভাবে তৈরি হয়েছে, অর্থাৎ এই অক্ষরেখাগুলো যে কাল্পনিকভাবে তৈরি করা হয়েছে, এটা কিভাবে। আমরা অনেক জায়গাতে পড়াশোনা করি, কিন্তু এত ডিটেলসে আশা করি কেউ বোঝাবে না। তাই ভিডিওটাকে ভালো করে বুঝতে থাকো যে কি বলছি।
এবার যে অক্ষরেখাগুলো পেলাম, এই অক্ষরেখাগুলো কিভাবে এলো সেটা আমি বলবো। দেখো, এইখানে অক্ষরেখাগুলো টেনেছি, দেখতে পাচ্ছ। এই মিডিলে একটা অক্ষরেখা দেখতে পাচ্ছ, মিডিলে একদম মাঝখানে এই অক্ষরেখাটা হচ্ছে, মান হচ্ছে 0 ডিগ্রি। বোঝা গেল? এই অক্ষরেখাটার মান হচ্ছে 0 ডিগ্রি। আর এই যে একদম শেষ প্রান্তে এটার মান হচ্ছে 90 ডিগ্রি। আমি অন্য কালিতে লিখি, তাহলে বুঝতে পারবে। এটা হলো 90 ডিগ্রি। ঠিক একই রকম ভাবে এই যে লাস্ট বিন্দু, দক্ষিণ বিন্দু, এটাও হলো 90 ডিগ্রি। এটা 90 ডিগ্রি নর্থ, এটা 90 ডিগ্রি সাউথ। বোঝা গেল? এবার এই 0 ডিগ্রি এখান থেকে কিন্তু বাড়তে 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 এখানে 90 হয়েছে। 0 ডিগ্রি থেকে এখানে হয়তো 20 হয়েছে, 30 হয়েছে, 40 হয়েছে, 40, 60, 70, 80, এখানে 90। এরকম ভাবে বাড়তে বাড়তে গিয়েছে। 20, 30, 40, 50, 60, 70, 80, এখানে 90 এসছে। তাহলে এই যে 0 ডিগ্রি, তারপর আস্তে আস্তে বাড়তে বাড়তে 90 ডিগ্রি এসছে। ঠিক একই রকম ভাবে এখানে 90 ডিগ্রি এসছে। তাহলে এই যে 30 ডিগ্রি, 20 ডিগ্রি, উপরে 10 ডিগ্রি, 20 ডিগ্রি, 30 ডিগ্রি, 40 ডিগ্রি, এই ডিগ্রিগুলো কোথা থেকে আসছে সেটা আমাদেরকে জানতে হবে। অর্থাৎ এই অক্ষরেখাগুলো কোথা থেকে এলো সেটা আমাদের জানতে হবে। এই অক্ষরেখাগুলোর মান অনুযায়ী এদেরকে টানা হয়েছে। এবার এখানে আছে দেখবা, এ বললাম 0 ডিগ্রি। এই 0 ডিগ্রি থেকে এবার আমি দেখাবো যে অক্ষরেখাগুলো এই যে 10, 20, 30 ডিগ্রি হলো, এগুলো মানটা কিভাবে নির্ধারিত হলো বা মানটা এলো কোথা থেকে। এখানে দেখো এই চিত্রটায় এই যে অক্ষরেখাটা মাঝখানে মাঝ বরাবর যে অক্ষরেখাটা, সেটা মান বলেছিলাম 0 ডিগ্রি। 0 ডিগ্রি। আর এই ডিগ্রিগুলো আমরা অঙ্ক অঙ্ক করার সময় আমরা জানি যে ডিগ্রি কোথা থেকে হয়। কোণ, আমরা কোণ মাপার সময় কোণ মাপার জন্য ডিগ্রি ব্যবহার করি। কোনো জিনিসের কোণ মাপার জন্য ডিগ্রি ব্যবহার করি, তাই তো? 45 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। এরকম ভাবে আমরা কোণ মাপার জন্য, কোনো বস্তুর কৌণিক মান বের করার জন্য ডিগ্রি ব্যবহার করি। ঠিক এই মানগুলো হচ্ছে কৌণিক মান। আর সেই কৌণিক মানগুলোকে একসঙ্গে যখন যুক্ত করা হচ্ছে তখন এরকম একটা কাল্পনিক রেখা আসছে। সেই রেখাগুলোর নাম দেওয়া হয়েছে, বিভিন্ন রেখা বিভিন্ন নাম। দেখো এখানে প্রথম যে মিডিল যে রেখাটা আছে সেটা হলো 0 ডিগ্রি। অর্থাৎ এর মান, কোণের মান কিন্তু নেই। 0 ডিগ্রি। 0 ডিগ্রি মানে সমান্তরাল রেখা, বা 180 ডিগ্রিও হতে পারে। তাই এই 0 ডিগ্রি হলো, এর কোনো মান নেই। এবার যখনই আমি উপরে যাচ্ছি, এটা উত্তর, এটা দক্ষিণ, এখানে শেষ, এটা এখানে শেষ। এবার যখনই আমি উপরে যাচ্ছি তখন কিন্তু কোণ হচ্ছে, অর্থাৎ কৌণিক মানের সৃষ্টি হচ্ছে। দেখো এইখানে পৃথিবীর যদি মাঝখানটা কেটে দেওয়া হয় তাহলে এইখানে যে 0 ডিগ্রি মান, এটা হলো 0 ডিগ্রি। এখান থেকে এটা একটা সমান রেখা, এবং এইখান থেকে যে কোণটা উৎপন্ন হলো সেটা ধরো 23.5 ডিগ্রি। 23.5 ডিগ্রি, এই কোণের মানটা হচ্ছে 23.5 ডিগ্রি কৌণিক মান। বোঝা গেল? তাহলে এই যে কৌণিক মানগুলো হচ্ছে,
এই কৌণিক মানগুলোই হচ্ছে এদের অক্ষরেখাগুলোর মান। ঠিক একই রকম ভাবে উপরে উঠতে থাকছে, একই রকম এইখানে গিয়ে শেষ হচ্ছে। এর মান 90 ডিগ্রি, মানে এইখান থেকে এখানে কৌণিক মান হচ্ছে 90 ডিগ্রি। ঠিক একই রকম ভাবে এরও মানও 90 ডিগ্রি, যেটা আমি উপরে বললাম, ঠিক এর কোণের মানও হচ্ছে 90 ডিগ্রি। বোঝা গেল? এগুলো হচ্ছে কৌণিক মান। তাহলে এগুলো আমরা কৌণিক মানের ভিত্তিতে এর মানগুলো লিখেছি, অর্থাৎ অক্ষরেখাগুলো বের করেছি, অক্ষরেখাগুলো তৈরি করেছি। ঠিক একই রকম ভাবে এইখানে দেখো, এই 0 ডিগ্রি এই রেখাটা আছে, এই যে রেখাটা টেনেছি এটার মান হচ্ছে 0 ডিগ্রি। পাশের যে দ্রাঘিমা রেখাটা আছে, এই 0 ডিগ্রি থেকে দূরত্ব বেড়েছে, তাই এর মান বেড়েছে 40। এরকম ভাবে আস্তে 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 বাড়তে থেকেছে 60 ডিগ্রি, 70 ডিগ্রি, 80 ডিগ্রি, 90 ডিগ্রি, 100 ডিগ্রি, এরকম ভাবে ঘুরতে ঘুরতে পৃথিবীর অপর প্রান্তে উল্টো দিকে চলে এসছে। দেখো এখানে যে কোণের মানটা তৈরি হয়েছে সেটা হলো 40 ডিগ্রি। তাই এই যে রেখাগুলো টানা হয়েছে এগুলো হচ্ছে কৌণিক মান। এবার পৃথিবী গ্লোবের সাপেক্ষে আমি একবার দেখিয়ে দিচ্ছি কিভাবে হয়েছে। এই যে গ্লোবটা দেখো, প্রথমে উপর থেকে যে রেখাটা এসছে, এই রেখাগুলো, এগুলো হলো দ্রাঘিমা রেখা, এগুলো হলো দ্রাঘিমা রেখা, এবং এইগুলো হলো এই যে মাঝখানে নিরক্ষরেখা আছে 0 ডিগ্রি যা মান, এটা নিরক্ষরেখা। এটা আমি পরে বলছি কি কি রেখা আছে এবং তাদের মান কত। এই যে মাঝখানে রেখা এটা হলো নিরক্ষরেখা, আর উপর দিকে আস্তে আস্তে এই মান বৃদ্ধি পেয়েছে এবং এখানে 90 ডিগ্রি হয়েছে, নিচেতেও 90 ডিগ্রি হয়েছে। তাহলে অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখা আশা করি বোঝাতে পারলাম। এবার আসি, এই যে মাঝ বরাবর যে রেখাটা গিয়েছে, যেটা বললাম 0 ডিগ্রি যার মান, সেটা নাম হচ্ছে নিরক্ষরেখা। নিরক্ষরেখা বা বিষুব রেখা। এর মান কত ডিগ্রি? এর মান হচ্ছে 0 ডিগ্রি। তাহলে মাঝ বরাবর যে অক্ষরেখাটা টানা হয়েছে তার মান হচ্ছে 0 ডিগ্রি এবং এর নাম হচ্ছে নিরক্ষরেখা বা বিষুব রেখা। এই 0 ডিগ্রির উত্তরের অংশটাকে বলা হচ্ছে উত্তর গোলার্ধ, অর্থাৎ এই অংশটুকু বলা হচ্ছে উত্তর গোলার্ধ, এবং এই 0 ডিগ্রি নিচের অংশটাকে বলা হচ্ছে দক্ষিণ গোলার্ধ। তাহলে গোলার্ধ, উত্তর গোলার্ধ কোনটা, দক্ষিণ গোলার্ধ কোনটা, সেটা বুঝতে পেরেছো আশা করি। ঠিক এবার আমরা দেখব এই যে রেখাগুলোর মধ্যে এই মাঝ বরাবর একটা রেখা গিয়েছে যেটা মান হলো 23.5 ডিগ্রি। ঠিক একই রকম ভাবে দক্ষিণ দিকেও একটা রেখা গিয়েছে যেটা মান হলো 23.5 ডিগ্রি। এই রেখাটাকে বলা হচ্ছে কর্কট ক্রান্তি রেখা। কর্কট ক্রান্তি রেখা, কর্কট ক্রান্তি রেখা, যেটা উত্তর দিকে আছে সেটা হলো কর্কট ক্রান্তি, এবং দক্ষিণ দিকে 23.5 ডিগ্রি রেখাটা হলো মকর ক্রান্তি রেখা। উত্তরের অংশ রেখাটার নাম হলো কর্কট ক্রান্তি রেখা এবং দক্ষিণের রেখাটার নাম হলো মকর ক্রান্তি রেখা। এই ভিডিওতে কি কি জানলাম সেটা একবার দেখে নেওয়া যাক। দেখো, আমরা এই ভিডিও থেকে জানলাম যে অক্ষরেখা কোনগুলো এবং দ্রাঘিমা রেখাগুলো কোনগুলো, এবং অক্ষরেখার মধ্যে কি কি বিশেষ গুরুত্বপূর্ণ রেখা আছে সেগুলো জেনেছি। প্রথমে যেটা জেনেছি সেটা হলো এই 0 ডিগ্রি মান, এটাকে কি বলা হচ্ছে? নিরক্ষরেখা। নিরক্ষরেখা বা বিষুব রেখা।
এই রেখাটা সম্পর্কে জানলাম, এই রেখাটা কোথায় অবস্থিত। এর উত্তরের অংশটাকে বলা হচ্ছে উত্তর গোলার্ধ, এই অংশটা, এবং দক্ষিণের এই অংশটাকে বলা হচ্ছে দক্ষিণ গোলার্ধ। এইখানে একটা রেখা পেয়েছি যার মান হলো 23.5 ডিগ্রি। ঠিক এখানেও একটা রেখা পেয়েছি যার মান হলো 23.5 ডিগ্রি। এইখানে দুটো রেখায় পাওয়া যাবে, তার কারণ এই 0 থেকে এখানে 90 ডিগ্রিতে শেষ হচ্ছে, এখানে 90 ডিগ্রিতে শেষ হচ্ছে, ঠিক এখানেও 90 ডিগ্রিতে শেষ হচ্ছে। যেহেতু কৌণিক মান হচ্ছে 90 ডিগ্রি এবং এর কৌণিক মান হচ্ছে 23.5 ডিগ্রি, এটাকে বলা হচ্ছে কর্কট ক্রান্তি রেখা, ক্রান্তি রেখা। এবং দক্ষিণের এই রেখাটাকে বলা হচ্ছে মকর ক্রান্তি রেখা, রেখা। এই দুটো জানলাম। আর কি জেনেছি, এটা হচ্ছে উত্তর মেরু, এটা সুমেরু, সুমেরু, আর এটা কুমেরু। 90 ডিগ্রি যেটা শেষ হচ্ছে সেটা হচ্ছে কুমেরু, এবং উত্তরে যেটা আছে সেটা হচ্ছে সুমেরু। এইখানে একটা রেখা আছে যেটা 66.5 ডিগ্রি, যেটাকে বলা হয় সুমেরু বৃত্ত। আর ঠিক এই উল্টো দিকে দক্ষিণ গোলার্ধে 66.5 ডিগ্রি, এই রেখাটাকে বলা হচ্ছে কুমেরু বৃত্ত। এগুলো হলো অক্ষরেখার বিভিন্ন অংশ। এবার দ্রাঘিমা রেখার সেরকম বিশেষ বৈশিষ্ট্য নেই, তবে 0 ডিগ্রি যে দ্রাঘিমা রেখাটা আছে সেটাকে বলা হচ্ছে কি মূল মধ্য রেখা। এর মান হচ্ছে 0 ডিগ্রি, এরও মান 0 ডিগ্রি, এর এর নাম হচ্ছে মূল মধ্য রেখা। এবার একটা গুরুত্বপূর্ণ কথা বলি, এই যে অক্ষরেখাগুলো টানা হয়েছে এগুলো কিন্তু বৃত্তাকার, অর্থাৎ পৃথিবীর এইরকম ভাবে আছে। এই যে অক্ষরেখা, এই রেখাটা এক পাক ঘুরে এসে এখানে এসে মিট করেছে, এই রেখাটা এখানে এসে এদিক থেকে এসে এখানে মিট করেছে, কিন্তু দ্রাঘিমা রেখাগুলো ওই রকম ভাবে মিট করেনি। দ্রাঘিমা রেখাগুলো এখানে 0 ডিগ্রি আছে, তারপর পরে টানা হয়েছে ঘুরে উল্টো দিকে, যে 0 ডিগ্রির উল্টো দিকে আছে 180 ডিগ্রি, 180 ডিগ্রি আছে, এবং আবার কমতে 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 0 ডিগ্রিতে এসছে। অর্থাৎ টোটাল যে চক্রাকার সেটা হলো 360 ডিগ্রি। দ্রাঘিমা রেখাগুলো টোটাল হচ্ছে 0 ডিগ্রি থেকে উল্টো দিকে বিপরীত পৃষ্ঠে আছে 180 ডিগ্রি, এবং 180 ডিগ্রি থেকে আবার কমতে কমতে এসে 0 ডিগ্রিতে মিট করেছে। এই রেখাগুলি টোটাল হচ্ছে 360 মান, অর্থাৎ এই দিকটা ঘুরতে ঘুরতে আবার কমতে কমতে এখানে 0 ডিগ্রিতে এসে কমেছে। তাহলে অক্ষরেখাগুলো হলো পূর্ণবৃত্তাকার, দ্রাঘিমা রেখাগুলো অর্ধবৃত্তাকার। আর একটা কথা, অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ। অক্ষাংশ হলো 0 ডিগ্রি থেকে, যখন আমি বলবো 23.5 ডিগ্রি বা 10 ডিগ্রি, 5 ডিগ্রি, কোনো একটা অক্ষরেখা থেকে আরেকটা অক্ষরেখার যখন অংশ বলবো তখন সেটাকে বলা হচ্ছে অক্ষাংশ। ঠিক দ্রাঘিমা রেখার ক্ষেত্রেও যখন বলা হবে 80 ডিগ্রি পূর্ব থেকে 80 ডিগ্রি পশ্চিম, তখন সেই যে অংশটুকু বলা হচ্ছে সেটা হচ্ছে দ্রাঘিমাংশ। অর্থাৎ অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ দুটি অক্ষরেখা অথবা দুটি দ্রাঘিমা রেখার মধ্যেকার অংশ হলো তাদের অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ। এই অক্ষরেখাগুলো নর্থ এবং সাউথ, অর্থাৎ উত্তর এবং দক্ষিণে বোঝানো হয়, এবং দ্রাঘিমা রেখাগুলো পূর্ব এবং পশ্চিমে এই মানে বোঝানো হয়। অর্থাৎ 23.5 ডিগ্রি নর্থ যদি বলা হয়, উত্তর বলা হয়, তখন কর্কট ক্রান্তি রেখা হবে। 23.5 ডিগ্রি দক্ষিণ যখন বলা হবে তখন সেটা মকর ক্রান্তি বলা হবে। উত্তর এবং দক্ষিণ দ্বারা চিহ্নিত করা হয়, এবং দ্রাঘিমা রেখাগুলো পূর্ব এবং পশ্চিম দ্বারা চিহ্নিত করা হয়। 0 ডিগ্রির যে মূল মধ্যরেখা, এর কোনো দিক নেই, এটা নিউট্রাল। ঠিক একই রকম ভাবে 0 ডিগ্রি নিরক্ষরেখা বা বিষুব রেখা কোনো দিক নেই। তাহলে আজকে এই যে সমস্ত বিষয় আমরা আলোচনা করলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো
যদি কোনো রকম সমস্যা হয়ে থাকে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং সমস্যা হয়ে থাকলে কমেন্টে জানাবে। ধন্যবাদ।